আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে 51 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এটা দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায়, তাই না? তো প্রথমে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করবো। এই যে আমি লক্ষ্য করি এইখানে 51 বাইনারি মানকে আমরা এখানে 8 বিটে সাজিয়ে লিখব। হেক্সাডেসিমাল হতে বাইনারি করার জন্য আমরা এই 1 এবং 5-এর সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। সেক্ষেত্রে আমরা একটি কোডের হেল্প নিতে পারি। এই যে এই কোডের 8421 এই কোডের হেল্প নিতে পারি। যেমন 1-এর মান যদি বের করতে চাই এই কোড ধরে, তো 1 যেখানে আছে সেখানে 1 আর বাকিগুলো শূন্য হবে। আবারও বলছি, লক্ষ্য করি 1-এর বাইনারি 4 বিট কত হবে, এই কোড ধরে যদি করতে চাই তো 1 যেখানে আছে সেখানে 1 আর বাকিগুলো শূন্য হবে। কারণটা কি? কারণ 1-এর সাথে এইগুলোর মান যদি শূন্য হয় যোগ করে ফলাফল 1 হয়, সেজন্য এই বাকিগুলো সব শূন্য হবে, যেগুলো যোগ করার দরকার নেই তার মান শূন্য। আচ্ছা, এবার 5-এর মান কত হবে? 5 কিন্তু এখানে নাই, তবে 4 আর 1 যোগ করে 5। তাহলে 4 আর 1 যোগ করে যেহেতু 5, সেজন্য 4 যেখানে আছে সেখানে 1 আর 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য হবে। যেমন এই যে 1 যেখানে আছে সেখানে 1, 2-এর কাছে 0, 4 যেখানে আছে সেখানে 1, 8-এর কাছে 0। অর্থাৎ 4-এর যেখানে আছে সেখানে 1 আর 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য হয়েছে। এটা হচ্ছে 5-এর 4 বিট বাইনারি মান। আর এটা হচ্ছে 1-এর 4 বিট বাইনারি মান। এই 4 4 8 বিট। এখন এই 8 বিট রেজিস্টারের বাম দিকে যে প্রথমে বিটটা আছে এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয়। চিহ্ন বিট যেহেতু শূন্য তাই এটি কিন্তু প্লাস 51 বোঝায়। আচ্ছা, এইবার এই 8 বিট বাইনারি মান হতে আমরা 1-এর পরিপূরক মান গঠন করব। 1-এর পরিপূরক মান হচ্ছে এটাকে জাস্ট উল্টিয়ে লিখব। যেমন উপরে যদি 1 থাকে নিচে 0 হবে, আর 0-এর পরিবর্তে সব 1 হবে। আবার 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। অর্থাৎ উপরে 1 থাকলে নিচে 0, উপরে 0 থাকলে নিচে 1 লিখে যেটি পাবো সেটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। এবং এই 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব, তাহলে 2-এর পরিপূরক মান পাবো। তো এখন এই লাইনের সাথে 1 প্লাস করি, যোগ করি, 0 আর 1 যোগ করে 1, তাই না? আর এই 1 নিচে নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 0 নামবে, এই 1 নামবে, 0 নামবে, এই 1 নামবে। অর্থাৎ এই 1-এর পরিপূরক মানের সাথে এই লাইনের সাথে 1 যোগ করে আমরা যেটি পেলাম সেটি 2-এর পরিপূরক মান। এবং এটি কিন্তু -51 বাইনারি মান। এখন অনেকের মনে হতে পারে -51 হবে কেন? কারণটি হচ্ছে কোনো পজিটিভ সংখ্যার 2-এর পরিপূরক করে আমরা যে মান পাই সেটা নেগেটিভের মান বের হয়, যাকে নেগেশন বলে। আবার অন্যভাবে বলতে পারি, এই যে চিহ্ন বিট 8 বিট রেজিস্টারের বাম দিকের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, আর চিহ্ন বিটে 1 হলে সংখ্যাটি কিন্তু মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। তো এইভাবে 2-এর পরিপূরক মান বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো যে 52 সংখ্যাটির 2-এর পরিপূরক মান কত হবে আশা করি তোমরা পারবে। উত্তর কত হবে কমেন্টসে জানালে খুশি হব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ। জয়।